90 দশকে যাদের জন্ম তাদের মতো সৌভাগ্যবান জেনারেশনে একটিও খুঁজে পাওয়া মুশকিল। একটা অ্যানালগ পৃথিবী থেকে কিভাবে ডিজিটাল পৃথিবীতে পরিণত হয়েছে তার রাজসাক্ষী এই জেনারেশন। এখনকার দিনে সবাই স্মার্টফোনের পর্দায় ডুবে থাকলেও 90 দশকের ছেলে মেয়েদের জীবন ছিল যেন রঙিন, ঠিক ধীরগতি নদীর মতো, শান্তির সরল আর বাস্তব আনন্দে ভরা। তখন সকাল মানেই মায়ের ডাক, উঠে স্কুলে যেতে হবে সেই চিন্তা, ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ইস্ত্রি করা স্কুল ড্রেস পরে গলায় পানি ভর্তি বোতল ঝুলিয়ে ছেলেমেয়েরা বেরিয়ে যেত পায়ের ধুলো উড়িয়ে স্কুলের দিকে। স্কুলের গেটে দাঁড়িয়ে থাকতো কিছু বিক্রেতা, বরফের ললি, ভাজা চানাচুর, পেঁপের আচার। ক্লাসের মধ্যে চকচক করা নতুন খাতার গন্ধ, চক ধরা ব্ল্যাকবোর্ড আর টিফিনে বাসা থেকে আনা পরোটার সাথে আলু ভাজি। সব মিলিয়ে দিনের অর্ধেক কাটতো হাসি আর গল্পে। দুপুরে স্কুল ছুটি হলে রাস্তায় সাইকেলের ঘন্টা বাজাতে বাজাতে বন্ধুরা দল বেঁধে ফিরত। বাসায় পৌঁছে তাড়াহুড়ো করে ভাত খেয়ে বই খাতার পাহাড় নামিয়ে সবাই ছুটে যেত মাঠে। তখন খেলার তালিকায় ছিল গোল্লাছুট, কানামাছি, বৌছি, যেখানে মাঠের মাটি আর ঘামের গন্ধ মিশে যেত বন্ধুত্বের আনন্দে। যারা একটু বড় তারা ফুটবল বা ক্রিকেট নিয়ে মাতামাতি করত। ব্যাট ভেঙে গেলে কাঠমিস্ত্রির কাছে গিয়ে মেরামত করানো ছিল আলাদাই আনন্দের বিষয়। বিকালের দিকে ঘরে ফিরে সবার প্রতীক্ষা থাকতো টিভির সামনে বসার। তখন চ্যানেলের সংখ্যা হাতে গোনা, বিটিভি মাঝে মধ্যে নিঃসংযোগ থাকতো। ভাগ্যবানদের জন্য কয়েকটা অতিরিক্ত চ্যানেলও থাকতো। হাতেম ভাইয়ের গল্প, অলিভার টুইস্ট বা শুক্রবার রাতের বেলা সিনেমা সবাই একসাথে বসে দেখতো। কেউ রিমোট নিয়ে লড়াই করতো না, অ্যান্টেনা ঠিক করতে বাবাকে ছাদে উঠে ডাকাডাকি করতো। ছিল একেবারে পরিচিতির দৃশ্য। তখনকার প্রেমও ছিল ভিন্ন স্বাদের। স্কুলের করিডোরে চোখাচোখি, খাতার পাতায় লুকোনো কাগজের টুকরো, কিংবা মেলায় গিয়ে চুপচাপ প্রিয়জনের হাতে ফুল গুজে দেওয়া, সবই ছিল নীরব কিন্তু খুবই গভীর। মোবাইলের ইনবক্স বা সোশ্যাল মিডিয়া ছিল না, তাই প্রতিটি দেখা হওয়া ছিল বিরল আর খুবই অমূল্য। ঈদ, পুজো কিংবা নববর্ষের মতো উৎসবগুলো ছিল আরো অনেক বেশি সহজ সরল। ঈদের সকালে নতুন জামা পরে বন্ধুদের বাসায় যাওয়া, হাতে ঈদ কার্ড দিয়ে উপহার দেওয়া, রাস্তায় আতর বা শ্যামায়ের গন্ধে শহর বা গ্রাম ভরে যাওয়া, এইসব ছিল আলাদাই আনন্দের বিষয়। পুজোর সময় মণ্ডপে যাওয়া, সবার সাথে মিষ্টি খাওয়া, বা পহেলা বৈশাখের লাল সাদা শাড়ি পাঞ্জাবি পরে মেলায় ঘুরতে যাওয়া, এসব ছিল হৃদয়ে গেঁথে থাকার মতো মুহূর্ত। গান শোনার জন্য ক্যাসেট প্লেয়ার ছিল অপরিহার্য। প্রিয় গানের ক্যাসেট কিনতে হয়তো কয়েক সপ্তাহ পকেট মানি জমাতে হতো। ক্যাসেট প্লেয়ারে গান চালিয়ে হোমওয়ার্ক করা বা বিকেলে ছাদে বসে শোনার মতো সুখ আজকের প্লে লিস্টেও নেই। আরো একটি বড় পার্থক্য ছিল তখন সন্ধ্যা নামলেই ছেলেমেয়েরা বাড়ি ফিরত। বাবা হয়তো পত্রিকা পড়ছেন, মা রান্না করতে ব্যস্ত।